ছোট্ট একটা গ্রামে ছোট্ট ছোট্ট কতগুলা শিশু ক্রিকেট খেলে, স্বপ্ন দেখে ক্রিকেটার হবার, কিন্তু জায়গা নেই, সুযোগ নেই, কোচ তো দূরের কথা। এমন শত শত শিশু আজ ক্রিকেটের স্বপ্ন চোখে নিয়ে বড় হচ্ছে, কিন্তু বাস্তবতার অভাবে সেই স্বপ্ন ঝরে যায় অকালেই। তবুও গ্রামে ক্রিকেটের প্রতি উন্মাদনা কমেনি। ক্রিকেট মানেই তো তাদের কাছে আনন্দ, স্বপ্ন আর সম্ভাবনার গল্প। এই সুযোগকেই কাজে লাগাতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট মর্যাদার 25 বছর পূর্তিতে এবার শুধু ঢাকা কেন্দ্রিক আয়োজন নয়, তিনি চান জেলা ও উপজেলা পর্যায়েও ক্রিকেটটা ছড়িয়ে যাক। তার পরিকল্পনা, সারা দেশের 64টি জেলায় সিনথেটিক উইকেট বসানো হবে, যাতে একই মাঠে ক্রিকেট ও ফুটবল খেলা চলতে পারে। মাঠ নেই, জায়গা নেই, এই অজুহাত যাতে আর কেউ না দিতে পারে, সেটিই নিশ্চিত করতে চান বুলবুল। বুলবুল জানান, কাগজে কলমে সিদ্ধান্ত নিয়ে মিরপুরে বসে আসলে উন্নয়ন করা যায় না, বাস্তব উন্নয়ন আসলে মাঠেই ঘটে। তাই তিনি মাঠে নামতে চাচ্ছেন নিজে, এবং মাঠের মানুষের সাথে কথা বলেই ঠিক করতে চান সবকিছু। লক্ষ্য তার একটাই, উপজেলা পর্যায়ে শক্তিশালী কোচ তৈরি করা, যারা প্রতিটি গ্রামে সম্ভাবনাময় ক্রিকেটারদের খুঁজে বের করবে, গড়ে তুলবে অনন্য সব ক্রিকেটারদের গল্প। এক একজন কোচ যেন হয়ে ওঠেন একটি অঞ্চলের ক্রিকেট পথ প্রদর্শক। তাদের সাথে আলোচনা করেই ক্রিকেটের সার্বিক উন্নয়ন ঘটাতে চান বুলবুল। তবে শুধু কোচ আর অবকাঠামো দিয়েই তো সব হয় না, পরিবারকেও পাশে পাওয়া লাগে। সেই কথা ভেবেই বুলবুল অভিভাবকদের সাথে সংলাপে বসেছেন, বোঝাচ্ছেন ক্রিকেটটা শুধু খেলা নয়, হতে পারে সন্তানদের ভবিষ্যতের দিক চিহ্ন। খেলাধুলায় সুশৃঙ্খল ক্যারিয়ার গড়ার সুযোগ আছে, যদি তৈরি করে দেওয়া যায় সেই কাঠামো। দেশের অনেক জায়গাতেই ক্রিকেট দীর্ঘদিন ধরেই ঘুমিয়ে আছে, সেখানে নেই পর্যাপ্ত আয়োজন, নেই আগ্রহ জাগানোর মতো কেউ। তাই বুলবুল চান এই উদ্যোগ গ্রহণ করে সেই ঘুম ভাঙানোর ডাক দিতে। ক্রিকেট কেবল শহরের খেলা না, এটির প্রান্ত আসলে গ্রামেই। সেটি এখন দরজায় কড়া নাড়িয়ে জানিয়ে দেওয়ার সময় এসেছে বলেই মনে করেন তিনি। এই পুরো পরিকল্পনা হয়তো একদিন সেই গ্রামের শিশুটিকেও ক্রিকেটার করে তুলবে, যে আজ দূর থেকে ব্যাটের দিকে তাকিয়ে খেলার সুযোগ না পাওয়ায় বাড়ি ফিরে যায় মাঠের অভাবে, সুযোগের অভাবে। আজ হোক বা কাল তার স্বপ্ন যেন ধুলোয় মিশে না যায়, সেটিই চাই নতুন বিসিবি। মাহফুজ আহমেদ, কালবেলা।